দেশটাকে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত করে এই প্রথম ইফতার আমরা করতে যাচ্ছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ 16 বছর পর এই উকিয়া প্রেস ক্লাবে বসে আমরা সংখ্যাহীনভাবে ভয় ভীতিকে পিছনে ফেলে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। আমরা একত্রিত হয়েছি, এটা আমাদের বিশাল অর্জন। এই জন্য আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বেশি কথা বলবো না, সময় বেশি নাই। আমার পরে আপনাদের সবার প্রিয় এই কক্সবাজারের অভিভাবক, অন্যতম অভিভাবক জনাব শাহজালাল চৌধুরী আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি এটা বলতে চাই, 5 তারিখের আগে আমরা যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, আমরা বিএনপি, জামাত ইসলাম, এবি পার্টি, গণতান্ত্রিক মোর্চা আরো যারা ছিলাম, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আগামী 15 থেকে 20 বছর আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। যতই আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক হয়তো ঘটনা ঘটবে, অনেক স্বার্থ নিয়ে অনেক কাজ করবে, তারপরও জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদের অনৈক্যের মাঝে যেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো প্রেতাত্মা আমাদের ঢুকতে না পারে, সেদিকে প্রত্যেকটা আমরা 5 তারিখের আগের যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম তাদের প্রত্যেক নেতা কর্মী এই জিনিসটা মনে রাখতে হবে। আজকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু আমি তো দেখি প্রশাসনে বলেন, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, আদালতে বলেন, সব জায়গায় এই শেখ হাসিনার রাখা প্রেতাত্মার এক একটা দানব রয়ে গেছে। এই দানবগুলো আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট করার জন্য তারা নিহত। তারা আজকে আমাদের বিএনপিকে, জামাত ইসলামকে এবং যারা 5 তারিখের পূর্বে গণতান্ত্রিক আন্দোলনের জন্য ছিলাম তাদেরকে আমাদের মধ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র পাকিয়ে দিচ্ছে, যেন আমরা দ্বিধাবিভক্ত হয়ে যাই। এই সুযোগে আওয়ামী লীগ যেন এই বাংলাদেশের রাজনীতি আসতে পারে, আমি সেই জন্য আজকে এই ইফতার মাহফিল থেকে সবাইকে আহ্বান করব। আমাদের শপথ হবে এই ইফতার মাহফিলের, আমরা যে কোনো আমাদের বিপদ আসুক না কেন আমরা সকলে ধৈর্য সহকারে ধারণ করব। আমরা দেশকে গঠন করার জন্য নিজেকে নিয়োজিত রাখবো এবং এই ঐক্যকে আমরা যে কোনো কিছু ত্যাগ স্বীকার করে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘ রাখবো না। আমি এই